কিছু করে দিস, নাহলে এভাবে হঠাৎ করে চলে যেতে হবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না? ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কত থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে। আর তোরা যা লাগিয়েছিস, কি হয়েছে ওর? ওর বুকের পাথরটা ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা। বল এবার করে জন্য বল। কি ব্যাপার, তুমি ওকে এভাবে মারছো কেন? মারছি কেন? আলিয়া, তোমার সঙ্গে যা ঘটিয়েছে এদের সামনে সব সত্যি কেমন? ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার বেটি বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি? কি হলো, কিছু বলছো না যে? ওর কিছু আমার ক্ষমতাই নেই। এইবার বল, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? শোন, সে মেয়েকে বিয়ে করতে, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। নিয়ে যাবে আগুন, ওই যে তোর পাখি। আমি তোমার নামে কেস করবো। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? কি করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি, তোমার জন্য আমি ঘুমাতে পারি, সবসময় তোমায় দেখতে ছিল, সবসময় তোমার সঙ্গে কথা বলতে ছিল। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই নাকি? যদি পারি? পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জালে না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করবো। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারি, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না, শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে, তাই হবে।